হে গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ অনেক দিন হলো আমি বাইরের খাবার খাই না বা রেস্টুরেন্টে যাই না। আসলে আগে কি ছিল, মানে উইকে একদিন হলেও আমি রেস্টুরেন্টে যাব। আর বাইরের খাবার তো প্রায় রোজই খেতাম, কিন্তু ডায়েটের জন্য বা হেলথের জন্য আমি এগুলো একটু মেনটেন করছিলাম। বেশ অনেক দিন হলো আমি বাইরের খাবারও খাচ্ছিলাম না, রেস্টুরেন্টেও যাচ্ছিলাম না। তাই রথ উপলক্ষে ভাবলাম যে আজকে একটু বাইরে বেরিয়ে খাওয়া যাক। কিন্তু দুঃখের বিষয় আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম, আর এই ফটোগুলো আমার কাছে ছিল। মোস্ট প্রবাবলি এই দিনকে আমি এগুলোই খেয়েছি। এবার বাড়ি থেকে আমি একটু লেট করে বেরিয়েছিলাম, আর রেস্টুরেন্টে সেদিনকে একটু ভিড়ও ছিল, তাই ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। আমি মনে মনে ভাবছিলাম যে আজ তো রথ, অন্যান্য বারের মতো আমি এবারে আর রথের দড়ি টানতে পারলাম না, কারণ বাড়িতে ছিলাম না ওই সময়টা। আমি জাস্ট এটা ভাবছি, আর তারপরে একটা জ্যামে পড়লাম, কারণ বড় কিছু রথ আসছিল। আর তোমরা বিশ্বাস করবে না, মানে সেদিন আমার সাথে একটা ঘটনা ঘটে যেটা এখনও আমাকে অবাক করে। আমি জাস্ট ভাবছি আর রথটা এলো। আমি এত সহজে বাইক থেকে নেমে রথের দড়িটা টানতে পারবো আমি জাস্ট ভাবতে পারিনি। আমার মনে হলো ঠাকুর যেন সেদিনকে নিজে আমার ইচ্ছেটা পূরণ করলো, এবং শুধু তাই নয়, আমি নিজে থেকে চাইনি, কিন্তু তার সত্ত্বেও ওখান থেকে আমাকে দুবার প্রসাদ দিয়েছে। মানে ওনারা নিজে থেকেই দিয়েছেন। অনেকেই চেষ্টা করছিল রথের দড়ি টানার, কিন্তু কাছাকাছি পৌঁছাতে পারছিল না। কিন্তু আমি জাস্ট, মানে বাইক থেকে আমাকে নামতেও হয়নি ঠিকভাবে, আমি রথের দড়ি এত সহজে টানতে পেরেছি। আমার দিনটা এত ভালো কেটেছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপর আমি গিয়েছিলাম আমার দিদিভাইদের একটু কোম্পানি দিতে, ওরা শপিং করছিল। কিন্তু নিজে কিছু কিনবো না তা কী করে হয়, একটা জিনিস পছন্দ হয়ে যায় আর অফারে ছিল বলে কিনে নিই। আর এই দুজনকে দেখো, রথ উপলক্ষে ওরা ঠাকুরমশাই সেজে বেরিয়েছে। মানে ওদেরও খুব অপছন্দ জামাটা পরে, কিন্তু মায়ের জন্য পরতে হয়েছে, তাই মুখটা এরকম বাংলার পাঁচ করে রেখেছিল। তারপর আমরা সবাই মিলে দিদিভাইদের দোকানে গেলাম, ও বের করে দেখাচ্ছিল সবাই কী কী কিনেছে। বেশ অনেক কিছু কেনা হয়েছিল, সবাই মিলে যেহেতু কিনেছিলাম। আর তারপর এই বড় মানুষটাকে দেখো, রথ উপলক্ষে ও হচ্ছে যে চার পাঁপড় ভাজা খেতে বসেছে। আর তারপর ওদেরকে টাটা বলে আমি বাড়ি চলে এলাম। আর বাড়ি ফেরার পথে এরকম একটা মেলা পড়েছিল। আমি ভাবলাম যে সেদিন নামবো, কিন্তু লেট হয়ে গিয়েছিল বলে আর নামিনি। ভাবলাম যে উল্টো রথ পর্যন্ত তো থাকবে, ঠিক আবার পরে চলে আসবো। আর এরকম অনেক রথও দেখতে পাই, খুব সুন্দর করে সাজানো হয়েছিল সব কিছু। আর রাত্রে ডিনারটা বাইরে থেকেই নিয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। টাটা।